হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বিএসএসপি কুকিং উইথ সোনাই ব্লগ। আমি সোনাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোটামুটি আছি। আমার এই যে এবছর এই ঠান্ডা লাগার যে সমস্যাটা কিছুতে কাটছে না, আমার আবারও ইনফেকশান হয়ে গেছে। তো সেই জন্য রেগুলার ভিডিও দিতে পারছি না। আমি ছোটো ছোটো করে ভিডিও শেয়ার করার চেষ্টা করছি। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা ইলিশ মাছের রেসিপি। দেখে তোমরা জানিও কেমন লাগলো। একদম আমাদের অতি পরিচিত ইলিশ মাছ ভাপা। তো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগলো আর কে কে এইভাবে বানাও। আর প্লিজ ভিডিওটা দেখে একটা লাইক করে দিও, কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো। তোমরা ভিডিও দেখে একদম সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও দেখা হবে নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিওয়। আজকের মতো আসি, তোমরা রেসিপিটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, ইলিশ মাছ ওয়েটটা কত? 1 কেজি 25 গ্রাম। 1 কেজি 25 গ্রাম মাছ এরকম পিস করা হয়েছে। কার কার ইলিশ মাছের রিং পিস পছন্দ একটু কমেন্ট করো তো। এরকম ইলিশ মাছ মানে এরকম রিং পিস, পেটি দাগা আলাদা করা ভালো লাগে না। চলো এটার এবার রান্না হবে। এ দেখো বন্ধুরা, ইলিশ মাছের মশলাটা বাটতে বসেছি। আমি ঝাল কম খাই, একটা লঙ্কা দিয়েছি, চিড়ে লঙ্কা দেবো। আর এই দেখো বন্ধুরা, ইলিশটা ভাপে বসাবো বলে তোমাদের মশলা বাটাটা দেখালে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, আর সামান্য হলুদ দিয়েছি, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি। লঙ্কা গুঁড়োটা অপশনাল, তোমরা না চাইলে না দিতে পারো। এবার মশলাটাতে অল্প একটু তেল দিয়ে ভালো করে গুলিয়ে মাছটা মাখিয়ে তারপর আবার একটু শেষে সর্ষের তেল দেবো। এই দেখো বন্ধুরা, এইবার মাছের পিসগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে উল্টে পাল্টে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দেবো। এই দেখো একদম রেডি। এবার হচ্ছে সর্ষের তেল, বেশ খানিকটা সর্ষের তেল দিতে হবে। ব্যাস, এবার ভাপে বসিয়ে দেবো। এই দেখো গ্যাসে কড়াটা বসিয়ে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে এই স্ট্যান্ডের মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। এবার চাপা দিয়ে 10 মিনিট হবে। দেখো বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে আমাদের ইলিশ ভাপে। আমি এখানে হলুদটা খুবই কম অ্যাড করেছি। আমি এরকমই অ্যাড করি, মনে হয় আমার যে হলুদ বেশি দিয়ে দিলে ইলিশের গন্ধটা চলে যাবে। এমনকি আমরা ভাজার সময়ও হলুদ দিই না। তো তোমরা কারা কারা এরকমভাবে করো জানিও। সকলে ভালো থেকো।